গতকালকে জামাতে ইসলাম ঘোষণা দিয়েছে যে ৩ তারিখে তারা ঢাকায় একটা সমাবেশ করতেছে সোহরাওয়ার্দী উদ্যানে। আজকে হলো ২৮ তারিখ। আগামীকাল হচ্ছে লাস্ট ডেট। আগামীকালের মধ্যে যারা ইলেকশনে পার্টিসিপেট করতে চায় তাদের নমিনেশন পেশ করার, জমা দেওয়ার লাস্ট ডেট হলো আগামীকালকে। তার মানে পরের দিন থেকে সবাইকেই নিজ নিজ মাঠে, প্রার্থীদেরকে নিজ নিজ মাঠে নেমে পড়তে হবে প্রচার প্রপাগান্ডা করার জন্য। সময় যথেষ্ট কমে যাবে তাদের জন্য। এরকম একটা অবস্থায় জামাত ইসলাম কেন এই সমাবেশ ডাকছে? সমাবেশটা মানে হলো এটা একটা পলিটিক্যাল সমাবেশ। যখন ইলেকশনে জোশ উঠে যায় তখন কেন পলিটিক্যাল সমাবেশ? এটা হচ্ছে কন্ডিশনটা মানে খারাপ না, নেগেটিভ না, এটা আমার এখনকার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হলো, এখনকার প্রসঙ্গ হলো এইরকম একটা আপাত কন্ট্রাডিকশন দেখছি কেন আমরা। মানে জামাত কি এত বোকা যারা নিজেরা আশা করতেছে যে তারা ক্ষমতায় চলে যাবে? এবার ক্ষমতা না গেলেও প্রধান বিরোধী দল হবে, খুব বড় ধরনের একটা ভোট পাবে বলে মনে করছে, তাদের একটা ভালো সম্ভাবনা আছে এরকম তাদের ধারণা ক্ষমতায় যাওয়ার। এরকম একটা পরিস্থিতিতে তারা নমিনেশন লাস্ট দিনের পরে দলের কর্মী বাহিনী প্রার্থীকে কেন্দ্র করে না মাঠে নেমে পড়বে, সেখানে তারা একটা পলিটিক্যাল সমাবেশ ডাকছে ঢাকাতে। তাও আবার কেন? যেমন ধরেন প্র্যাকটিক্যালি ঢাকায় সমাবেশ ডাকলে সে সমাবেশটা সফল করতে গেলে চাইলে ঢাকার আশেপাশের লোকজন থেকেই তো সমাবেশটা হবে, সেখান থেকে তো লোকজন আনতে হবে। তাহলে সেই সব এলাকাগুলা যেখান থেকে লোক আসবে সেসব এলাকায় নির্বাচনী প্রচারণার কাজ বিঘ্ন হবে। ওটাকে সরাই রেখে তাকে প্রাধান্য দিতে হবে এই সমাবেশটা করার জন্য ৩ তারিখে ৩রা জানুয়ারি। আজকে ২৮ তারিখ গেল, ২৯, ৩০, ৩১, ৩ দিন আর ৫ দিন, মানে ৫ দিন পরে এই সমাবেশটা। তাহলে ৫ দিন পরে সমাবেশ করতে গেলে এখন থেকেই তাদেরকে প্রস্তুতির জন্য মাথায় রেখে মাঠে নামতে হবে। তাহলে জামাত এটা করলো কেন? হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাবো অনেকটাই যদি আমরা তাকাই কোন দাবিতে এই সমাবেশটা। বলা হচ্ছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি শহীদ হয়েছেন, তার হত্যাকারীদেরকে গ্রেপ্তার ও বিচার, এটা হচ্ছে প্রধান দাবি। সাথে আছে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদেরকে ধরা, এগুলো দাবিতে তারা ৩ তারিখে সমাবেশ করবে। তাহলে প্রধান দাবি হচ্ছে ওসমান বিন হাদির হত্যাকারীদেরকে গ্রেপ্তার ও বিচার। বুঝতে পারতেছেন? দুটোকেই তারা প্যারালালি ধরে রাখতে চাচ্ছে। ইলেকশনের জন্য প্রস্তুতির জন্য ঘাটতি না হয়ে যায়, পিছায় যাতে না পড়ে সেটা যেমন করতেছে, একই সাথে তারা ওসমান হাদি প্রসঙ্গে একটা রাজনৈতিক সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। এটা গত ২৭ তারিখে অর্থাৎ গতকালকে সন্ধ্যায় শফিক রহমানের সভাপতিত্বে জামাতের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে কিভাবে বুঝবো এটা কেন হচ্ছে? সবার তো ইলেকশনে চলে যাওয়ার কথা, ঢাকায় মিছিল করার দরকার কি? রাজনৈতিক সমাবেশ করার দরকার কি? কথা খেয়াল রাখেন, রাজনৈতিক সমাবেশটাকে আমি আলাদা করছি ইলেকশনের সমাবেশের থেকে। রাজনৈতিক সমাবেশ আর ইলেকশনের সমাবেশ মানে ইলেকশনের প্রার্থীর জন্য যা আমার প্রার্থীর পক্ষে ভোট দাও, আমার প্রতিদ্বন্দ্বী যে তার বিরুদ্ধে একে ভোট দাও, এগুলো নিয়ে কথা বলবে। আমার প্রতিদ্বন্দ্বীর দোষ ত্রুটি কি সেগুলো কথা বলবে, তার বিরুদ্ধে ক্যাম্পেইন, প্রচার, প্রপাগান্ডা এগুলো করবে। সেরকম একটা জায়গায় তারা ওসমান হাদির মৃত্যু নিয়ে
কেন রাজনৈতিক সমাবেশ করতেছে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। শুধু তাই না, অ্যাকচুয়ালি এইটা দেখেই বোঝা যাবে বাংলাদেশের রাজনীতি কোথায় যাচ্ছে, কোথায় যাওয়া শুরু করেছে। একদিক থেকে দেখলে মনে হবে যে নমিনেশন ডেট শেষ হয়ে গেল, তাহলে তো ইলেকশন শুরুই হয়ে গেছে, ইলেকশন আর ঠেকানো গেল না, ইলেকশন হচ্ছেই তার মানে। আমি তাদেরকে বিনয়ের সাথে বলবো, একটু থেমে খান, আস্তে আস্তে খান, দেখেন খাওয়া শেষে দই আসে কিনা। আমি আগে বলছি অনেকবার যে ইলেকশন ডেট ডিক্লেয়ার করে দেওয়া, নমিনেশন সাবমিশনের দিন পাড়িয়ে যাওয়া মানেই ইলেকশন হচ্ছে, এরকমটা নাও হতে পারে, এরকম রেকর্ড আছে বাংলাদেশে। অ্যাকচুয়ালি এটার অর্থ হলো, সরাসরি প্রথমে আগে অর্থটাই বলে দিই, পরিস্থিতি এখন এমন, একদিকে যেমন একটা পক্ষ আগাচ্ছে, অ্যাকচুয়ালি মূল বিরোধটা কোথায় হচ্ছে, মানে কেন এই ইলেকশনের টাইমে এই রাজনৈতিক সমাবেশ, এটার মূল কারণ হলো এটারই পাল্টা যে রাজনৈতিক দুটো পক্ষ খাড়া হয়ে গেছে, দুপক্ষই প্রস্তুতি নিচ্ছে। কিসের? ইলেকশনের? না, এটাই মিন করি নেই। দুপক্ষই প্রস্তুতি নিচ্ছে স্বপক্ষে রাজনীতিটাকে সবল করবে, স্বপক্ষের রাজনীতি। এটা বলতেও পারে যে একটা পক্ষ, আমি বললাম জামাতকে কেন্দ্র করে যে জোট তৈরি হচ্ছে সেটা হলো একটা পক্ষ, আর এর বিপরীত পক্ষে হলো আসলে ইউনূস তারেক, অর্থাৎ বিএনপি এখানে আছে, তারেক জিয়া দেশে আসছে, তার সাথে এখন একটা রফা হচ্ছে। এখন সেটা প্রকাশ্যে বলে কেউ করবে নাকি গোপনে দেখা করে করবে, আমরা এখনো শিওর না, দেখবো, আমরা বুঝবো, এটা বোঝা যাবে না, ব্যাপারটা এরকম না। কিন্তু এই আলাপটা যে এখন মুখ্য আলাপ, এই আলাপের মধ্যে তারেক জিয়া বিএনপির লক্ষ্য হলো ডেফিনেটলি তাদের পক্ষে ইলেকশন করা, তাদের পক্ষে ক্ষমতায় চলে যাওয়া, এটা হচ্ছে তাদের লক্ষ্য। তাহলে যেটা যে কথা বলতেছিলাম যে আসলে ইউনূস তারেকের যে জোটটা এই অর্থে ইটস নট এ পলিটিক্যাল জোট, বাট এটা একটা, এই জোট এটাকে বলবো অ্যালায়েন্স, দুইটা রাজনৈতিক শক্তির অ্যালায়েন্স। ইউনূস সাহেব এখানে বুঝে নিতে চাচ্ছেন যে তার প্রেসিডেন্ট হওয়ার সুযোগটা তারেক দিবে কিনা, বিনিময়ে তারেক বুঝে নিতে চাচ্ছে তার ক্ষমতা যাওয়াটাকে ইউনূস সাহেব স্থায়িত্ব দিচ্ছেন কিনা, নিশ্চিত করছেন কিনা। এখান থেকে প্রবলেমটা তৈরি হচ্ছে। আসলে যদি ইউনূস সাহেবকে এটা এনশিওরই করতে হয়, তার মানে তো উনি একটা সাজানো ইলেকশন করবেন। তো সাজানো ইলেকশনে যদি করে, তাহলে হাসিনা দোষ করছিল কি, হাসিনাকে সরানোর দরকার ছিল কি, এই প্রশ্ন উঠবে। তার চেয়ে বড় কথা হলো এই যে সাজানো ইলেকশন তারা দুজন মিলে করবে, অ্যারেঞ্জ করবে, তো বাকি পার্টিগুলো কি করবে? আঙুল চুষবে, দাঁড়া দাঁড়া দেখবে। সো মূল বিষয়টা, দ্বন্দ্বটা হচ্ছে এই দুই পক্ষ, এই দুই রাজনৈতিক শক্তির সাথে জামাতকে কেন্দ্র করে যে একটা জোটের কথা উঠে এসছে। সম্ভবত এখন তারা সাংবাদিক সম্মেলন করছে বা করার কথা, করছে কিনা আমি জানি না, করার কথা শুনেছি। সো এই হচ্ছে তার বিপরীত পক্ষ। তাহলে মূল দ্বন্দ্বটা দেখে মনে হচ্ছে যে ইউনূস তারেকের অ্যালায়েন্সটা হবে কিনা, তার বিরোধী জোট এটা হচ্ছে মুখ্য দিক। আর এর ভিতরে লুকায় আছে আর দুটা বড় পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, পলিটিক্যাল পয়েন্ট। এর একটা হচ্ছে হাদি হত্যার বিচার কি হবে, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি কি হবে, শেষ সম্পর্কে প্রত্যেককে কার্ড দেখাইতে হবে, কি চায় তারা, কোন পক্ষের লোক তারা। তাহলে বাড়ির দিক থেকে যেটা মনে হচ্ছে যে ইউনূস তারেকের বৈঠকটা যেভাবে আগাচ্ছে, তাদের অ্যালায়েন্সটা জমছে কিনা, আর তারই বিরুদ্ধে জোটটাই হচ্ছে এটা, জামাতকে কেন্দ্র করে এর বিরুদ্ধে জোট তৈরি হয়েছে, যাদের পেটের ভিতরে লুকে আছে দুইটা স্ট্রং পলিটিক্যাল ইস্যু। একটা হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি প্রসঙ্গে তাদের বক্তব্য কি হবে, দুই হচ্ছে হাদির বিচার কি হবে। সো বাড়ির দিক থেকে দেখে হয়তো বোঝাতে পারবেন না যে তাহলে জামাতের এই সমাবেশটা এই অসময়ে কেন দিল। তাহলে এই হলো মুখ্য জায়গাটা। আমরা যদি মুখ্য জায়গাটা ধরতে পারি, তাহলে বুঝবো যে বাংলাদেশের রাজনীতি কি ইস্যুকে কেন্দ্র করে ঘুরপাক খাবে। নমিনেশনের ডেট চলে গেছে, সাবমিশনের ডেট শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ওটা না, এটা খুব রেয়ার বাংলাদেশের রাজনীতিতে, এরকম খুব রেয়ার এরকম ঘটনা ঘটেছে। ইলেকশনে আওয়াজে উঠার পরে মাঠে রাজনৈতিক ইস্যু অন্য কিছু একটা, এটা সচরাচর হয় না। এটা হচ্ছে এই জন্য
তারেকের দেশে আসা, ইউনূস সাহেবের তার সাথে মিলে একটা পরিকল্পনা আর অ্যান্টি পরিকল্পনা, এই হচ্ছে এখনকার দ্বন্দ্ব। এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে আমরা বাংলাদেশে এখনকার রাজনৈতিক পরিস্থিতির প্রতিটা ঘটনাকে ব্যাখ্যা করতে পারবো। থ্যাংক ইউ।